আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, রাষ্ট্রীয় টাকা বাস্তবায়ন আন্দোলন কাফেলা স্থাপিত 2022 ইংরেজি ও 2024 ইংরেজি গত 4 আগস্ট ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত জনগণকে লিখিত বিবৃতির মাধ্যমে উদ্বুদ্ধ করে এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করার জন্য লিখিত বিবৃতির মাধ্যমে উদ্বুদ্ধ করে আহ্বান প্রদানকারী আহ্বায়ক। আমি মহান ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে জাতির শ্রেষ্ঠ বীর সন্তান সাঈদ মুগ্ধ অন্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল বীর শ্রেষ্ঠ সন্তান জিম্মি রেখে গুম করে হত্যা করা হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ও এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরুত্তম সন্তান জাতীয় বীর গুরুতর আহত অবস্থায় পঙ্গুত্ব জীবনযাপন করে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তিরত আছে তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আমি বাংলাদেশের ও বিশ্বের সমস্ত জনগণকে মহান ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাষ্ট্রনীতি নেতৃত্ব প্রণয়ন আইন বিধি মোতাবেক বাংলাদেশের নতুন স্বাধীনতার স্থপতি। আমি এখনই এই বাংলাদেশের ক্লান্তি লগ্নের জন্য রাষ্ট্রের সমস্ত নাগরিকের শুধুমাত্র ফ্যাসিস্ট ব্যতীত দলীয়ভুক্ত ব্যতীত সমস্ত নাগরিকের রাষ্ট্রীয় টাকা ঘোষণা করলাম এবং সমস্ত নাগরিকের রাষ্ট্রীয় রাজস্ব খাত থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় আজ এখন থেকে সমস্ত নাগরিকের বিদ্যুৎ বিল মুক্ত ঘোষণা করলাম এবং আমাদের সার্জিসগণের মনোনীত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, এখনই আমার রাষ্ট্রের জনগণের রাষ্ট্রীয় টাকা ও বিদ্যুৎ বিল না নেওয়ার জন্য তা বাস্তবায়ন ও প্রতিষ্ঠিত করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। আমি পররাষ্ট্র উপদেষ্টাকে বলছি, আমি ইতিপূর্বেই জেনেছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আজকে ভারত কোস্টগার্ড বাংলাদেশ সমুদ্র সীমায় প্রবেশ করে বাংলাদেশের 2টি মাছ ধরার জাহাজ ও জেলেদের ধরে নিয়ে গেছে। ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর কিভাবে ভারত কোস্টগার্ড বাংলাদেশ সমুদ্র সীমানা অতিক্রম করে বাংলাদেশের আভ্যন্তরে প্রবেশ করেছে তা প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টাকে আমার জাতির সামনে কফিয়ত তলব করে তার জবাব দেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। আমি বাংলাদেশের নতুন স্থপতি, আমি বাংলাদেশের স্বাধীনতার নতুন স্থপতি, আমি জাতিসংঘ মহাসচিব ও সমস্ত বিশ্বের স্বাধীনতার স্থপতিদের আন্তরিক মোবারকবাদ ও শ্রদ্ধা জানাচ্ছি এবং সমস্ত বিশ্বের প্রেসিডেন্টদের আন্তরিক মোবারকবাদ ও লাল গোলাপের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, যতক্ষণ পর্যন্ত আমাকে রাষ্ট্রীয় সম্মাননা স্মারক প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্ট অনার গার্ড প্রদান না করা হবে ততক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক ও আভ্যন্তরিক রুটে আপনাকে এখনই নির্দেশ প্রদান করলাম কোনো বিমান যেন আপনি ব্যবহার না করেন।
তা নির্দেশ প্রদান করলাম। মোহাম্মদ মমিনুল ইসলাম, নতুন